অমুকের বিএমডব্লিউ কিংবা মার্সিডিজ গাড়ি আছে, 5 স্টার হোটেলগুলোতে যাতায়াত আছে, অভিজাত এলাকায় আলিশান বাড়ি আছে। আর আমার তো মাসের শেষে বেতনের গোনা টাকায় টেনে টুনে সংসার চালানোই যেন দায়। আমার জীবনে কত কষ্ট। আমার টাকা নেই, দামি গাড়ি নেই, ঘরে শান্তিও নেই। শুধু দিন রাত ভেবে যায়, হঠাৎ যদি অনেকগুলো টাকার মালিক হয়ে যেতাম কিংবা আলাদিনের চেরাগ হাতে পেয়ে যেতাম, তাহলে আর কোনো শখই অপূর্ণ থাকতো না। এটা কেন নেই, ওটা কেন নেই, এটা কেন হয়নি, ওটা কেন হয়নি, স্টুপিডের মতো এসব চিন্তা বাদ দিয়ে বাস্তবতায় আসো। তোমার কষ্টের জন্য তুমিই দায়ী। যাদের বিলাসবহুল জীবন দেখে তোমার আফসোস হয়, তাদের কেউই ওই পজিশনে এমনি এমনি আসেনি। অনেক ত্যাগ, পরিশ্রম, দক্ষতা আর লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছাতেই তারা আজ সফলতা পেয়েছে। নিজেকে চিনতে শেখো, মনকে স্থির করো। সফলতা পাবার জন্য যে কোনো একটা স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্নটাকে মনে প্রাণে ধারণ করো। এমনভাবে ধারণ করো যেন সেই স্বপ্নের তাড়নায় তুমি অস্থির হয়ে পড়ো, তুমি ঘুমাতে না পারো। নিজেকে যোগ্য করে গড়ে তোলো, দক্ষতা অর্জন করো, করতেই থাকো, করতেই থাকো। তারপর একদিন সফলতার রাস্তায় হাঁটা শুরু করো। তুমি হোঁচট খাবে, আমি বলছি, তুমি বারবার হোঁচট খাবে। উঠে দাঁড়াও, আবার চেষ্টা করো। তুমি পারবে, তোমাকে পারতেই হবে। হেরে যাওয়ার জন্য তুমি দুনিয়াতে আসোনি। হাঁটতে থাকো, হাঁটতে থাকো, আবার হাঁটতে থাকো। যদি আবারও হোঁচট খাও, তাহলে হাঁটার রাস্তায় অবশ্যই কোনো সমস্যা আছে, সেটা মেরামত করে আবার হাঁটতে থাকো। এভাবে হাঁটতে হাঁটতে যখন তুমি দৌড়াতে শিখে যাবে, সেদিন তোমার সফলতা আর কেউ ঠেকাতে পারবে না। আর কারো সফলতা দেখে তোমাকে আফসোসও করতে হবে না। তোমার সফলতার গল্প তুমিই লিখবে।